এটা তো শীঘ্রই রয়েছে এটা কাটতেছে মানে নিচে তারা মারি গেল না দেখি আমার সামনে কইতাছে মারি হালা দিলে কি করবো তুমি গান হালা দিলে এরকম মানে কি দিতে বসে আমি এটা কই দিয়ে বুঝাইতাম কেউ পারতাম না আমারও যে গীতা বসে করে তোর নাম কিটা তো তার মধ্যে বসে যারা ঘটনাটা করছে যারা মারছে তোমার তারার নাম কিটা তার নাম হলো শিমল এবারে সোনাই শিমুল মানে শিমুল প্রধান প্রধান আর প্রধান এবার সোনাই সোনাই কিটা সোনাই দাস তার বাড়ি গেছে আর কি হ্যাঁ সোনাই এবারে তুফান তুফান কিটা তুফান দাস তুফান দাস হ্যাঁ শিমল সোনাই তুফান বাবন বাপন বাপন কিটা দাস তারপর এডি কত কত মুখ তারা দেখছি তারা কিটা করে সবাই কি এরা পার্টির লোকে কি কোন পার্টির লোক বিজেপি পার্টির লোক মানে কয় তারিখ ঘটনা হয়েছিল বিশুদ্ধরে এবারে বৃহস্পতিবারে কটার সময় হয়েছে 5টার সময় 5টার দিকে। সন্ধ্যা 5টার সময় তো কি থানাটা এফআইআর করছিল থানাতে এফআইআর করছিল না যেদিন ঘটনা হয়েছে এদিন এফআইআর করছি কবে করছেন এরপরে পরের দিন পুলিশ আইছিল এনে পুলিশ না আইছে না তো কিতা কইছে পুলিশে কিতা কইছে পুলিশে যাই এসে আমরা গেছি পরে কাগজ লইয়া পরে বরবাবু বলে মিটিংয়ে গেছে বরবাবু মিটিংয়ে যাওয়া নাই পরে দারগা রাখিয়ে দিছে কাগজটা কইছে বরবাবু আইলে অক্ষণ দা গিতাম পরে ইয়াটা দিব আমরা কফিটা দিব আপনি যখন উদ্ধার করতে গেছেন আপনার তো মানে আমরা একটু খবর পাইলাম আপনার ওগুলো আমারও মাছ হ্যাঁ ওই তো আমারও তো খাইতেছি না তো ওষুধ টষুধ লইছি আমারও মানে তারা মানে আপনি আপনি কেমনে খবর পাইছেন আপনার ছেলেরে দা মারে আমারে তারা হেদিকে একজনে ফোন করছে আমিও চিনি না হ্যাঁ রে হ্যাঁ আমার ফোন করে কইতাছে আপনার ছেলের বাসায় নিলে বাসান আপনার ছেলের মাইরে গাঙ্গ ফালাই দিব আমরা এরকম প্ল্যান শুনছি তাড়াতাড়ি আইয়েন এটা শুনি তো আমার আর হুশ নেই আমি কারোরও কইছি না আমি নিজে একলে দৌড়ে গেছি কিছু যাই এসে যাই কিতা এসে দেখছেন এরপরে দিয়া যাই এসে দেখতাছি হ্যাঁ তালা দিয়ে রাখছে এরপরে আমি গেছি যেমন প্রধানটা দাঁড়াই রয়েছে এরপরে দিয়ে আমি কই ইয়ো কি তো হয়েছে আমার প্রতি কি অন্যায় করছে নি আমার কাছে কিচ্ছু কইছে না কই সেটা এমনি দরজাটা খুললে দিছে আর সবটি ঘর ঢুকে আবার তেরো খিস্তেছে আমারও খিস্তেছে তো এই তেরাতে গাইটাই দিতেছে আমি তো রড দিয়ে এমনি এমনি ফলো দিতে লাগছিল আমি দোষি ফেরা আমার এমনি কিল দিয়ে এমনি ইয়ে করে হালাই দিছে হালাই দেওয়া না আমি আবার ঘুরে ফিরে গেছি ফাটি অফিসের বিনতে ভিতরে এবারে অন্ধকার আমি কারো চেহারাও দেখতেছি না আপনি আপনি চিনছেন নাকি ওরে যারা মারছে আমি ওই মুখটি কদুর কদু চিনছি দে এই নামটি পাইছি এই নামটি কদুর কদু চিনছি তো কইতে পারে না তার হুশে নাই তার হুশে নাই মানুষ হয়ে গেছে রাজ্যের মানুষ ফোন করে করে আনছে আইনের সাইডে এরপরে এই ঘটনাটা মানে আপনারা কিটা বুঝাম আমি মানে কিটাতে দেখছি আমি এটা মন হইলো না ও আমার শরীর কাঁপে তো তার লগে আগের কোনো শত্রুতামি আছে নি কোনো না করবে না এটা কিচ্ছু কইতে না আমি তারা মারছে কি আমি এটাই কইতে না তারা আমার এই কথাটাই কইছে না মানে কি রে মারছে এটাও কইছে না এটাও কইছে না এই কথাটা যদি আমার কইতো তত আমি সান্ত্বনাটা পাইতাম যে এই কারণে মারছি একটু দেওয়া আপনার ছেলেরে মারছে মারনের উদ্দেশ্যটা কি আপনি জানেন কি রে মারছে না আমি এটা জানি না ব্যাপার হচ্ছে আমার ছেলের মারার উদ্দেশ্য একটি তার বাবা পিতামত সমর্থক পিতামত হইয়া কিছু এলাকাতে কাজ করে তো তারা তো আমরা আর কোনো কিছু পাইতেছে না এই সুযোগ তারে নিয়ে আমরা কিছু সাহায্য করি তাহলে তার বাবা দৈন্য যাবো নাইলে আমার ছেলের কোনো অপরাধ নেই এমন কোনো রেকর্ড নাই আমরা বা আমার এমন কোনো রেকর্ড নাই নাহলে তারা কইতে পারে না তোরা শেখ তোরে মারলে একটা শেখ কমবো এই অধিকার তারা কে দিছে আমি শুধু আপনার সমাজের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে আমি শুধু এতটুকুই এটা বিচার চাই এফআইআর ব্যাপারে একটু বলুন তো থানাতে এফআইআর করছিলেন হ্যাঁ থানাতে এফআইআর করছে তারা 4 জনের বিরুদ্ধে হ্যাঁ লোক আছে বহুত কিন্তু সবার নাম দাম জানি না কারণ স্বয়ং আমি ওইখানে ছিলাম না আমার ছেলে যারা দেখছে তারার নাম দিচ্ছে পুলিশ কি কইছে পুলিশ এখনো আসে নাই এখনো কিছুদিন আগে গতকাল আপনারা হসপিটাল আইছে না পুলিশ হসপিটাল আইছেন না না হসপিটালে এখন পুলিশ আসে না আমাদের বুদ্ধি হয়েছে এটা তো তার কাছে রয়েছে হ্যাঁ আজকে কি কারণে লাগি আপনারা এখানে আইছেন আজকে আমরা গত কিছুদিন অর্থাৎ 3 দিন আগে ধনপুর বিধানসভার অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত আমাদের টিপ্রামথার সক্রিয় কর্মী ছেলেকে বিজেপির গুন্ডা বাহিনীরা প্রাণঘাতী মানে হত্যা করার জন্য যে আক্রমণ করেছিল এর জন্য আমরা থানা এসেছি এবং
থানার বড়বাবুদের সাথে ওসির সাথে আলোচনা করেছি, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। এবং এখানেই পরিষ্কার, এখানে আজকে আমরা যে ভিকটিম যে আক্রান্ত হয়েছে ওনার সাথে সাক্ষাৎ বা দেখা করে আমরা জানতে পারলাম এখানে মুসলমান একজন মারলে বা মারা গেলে একটা ভোটার কম, মুসলমান মরলে মানে খুব ভালো হইব, এমন একটা সাম্প্রদায়িক জাতিগত ভেদাভেদ জাতিগত উস্কানি দিচ্ছেন। তো তাদের এই কর্মকাণ্ডকে দেখেই পরিষ্কার বিজেপি ত্রিপুরাতে কী করতে চাচ্ছে, যে ধর্মগত সাম্প্রদায়িকভাবে ত্রিপুরাতে তারা কি করতে চাচ্ছে। আগামী দিনে এর প্রতিবাদে আমরা সমস্ত অংশের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রতিরোধ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আপনারা তো এখানে আসছেন, তো এখন আমরা যারা প্রশাসনে আছেন, পুলিশ প্রশাসনের কাছে, আমরা আইনের কাছে এটাই দাবি রাখবো আমরা ত্রিপুরা মোটর পক্ষ থেকে, আইন সবার জন্য সমান, অপরাধীর কোনো ধর্মজাত থাকে না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, নয়তুবা আমরা এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিরাট ধরনের একটা লড়াই আন্দোলন সংগ্রাম করব। ধন্যবাদ। আপনারা এখানে আসছেন যে এখানে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারা কি আশ্বাস দিল আপনাদেরকে? তো প্রশাসন থেকে তারা বলেছেন তারা নিশ্চয়ই মানে নিরপেক্ষভাবে, আমরা দাবি করেছিল তারা সমস্ত রকমের আইনে যা যা করণীয় তারা দোষীদের শাস্তি প্রদান করার জন্য তারা আশ্বাস দিয়েছে। দেখি আমরা কি হয়, আগামী 2-1 দিন আমরাও সময় দিয়েছি, কি হয় আমরা দেখব। ওই ঘটনার সঙ্গে জড়িত কতজন ছিল? আমরা যে ঘটনার তদন্ত করে জানতে পারলাম এখানে মূল আসামি 4-5 জন আছে। এখানে যে বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও জড়িত আছে, তো বাইহাট আমার মনে নয়, আরও আছে ঘটনার সাথে জড়িত। এটা প্রশাসন আইন তারা সঠিক তদন্ত করলে সমস্ত কিছু বেরিয়ে আসবে। আপনার নাম?